আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে বাংলাদেশ জমিয়তে শুব্বান আহলে হাদিসের আইডিতে আমি যেই বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিশ্বব্যাপী আল্লাহর নিয়ন্ত্রণের স্বরূপ, সেই বিষয়ে আলোচনার জন্যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেই জন্য আমি এই যুব কাফেলা এই সংগঠনের শুকরিয়া জ্ঞাপন করছি এবং তাদের জন্য আমার জন্য তৌফিক কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই বাংলার মাটিতে দ্বীনের দাওয়াতের কাজ আরও উত্তরোত্তর বেশি করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকটি কাজকে আল্লাহ তার নিজ গুণে কবুল করে নেন। তো ভূমিকা লম্বা না করে আমি আমার মূল বিষয়ের দিকে অগ্রসর হচ্ছি। যেহেতু বিষয় অত্যন্ত ব্যাপক এবং সুদীর্ঘ এবং গভীর, কিন্তু সময় আধা ঘন্টা, তার চেয়ে হয়তো বেশ থেকে বেশ 7-8 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ বেশি পাওয়া যাবে। এর ভিতরে আমাকে গুছিয়ে সব কথাই মোটামুটি শেষ করতে হবে নিজের পুঁজিতে মোটামুটি এই সময় পর্যন্ত যা জমা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশ্বব্যাপী নিয়ন্ত্রণের স্বরূপ সম্পর্কে আমরা যেই কথাটি স্মরণ করব সেটা হলো, আরবিতে এটাকে বলা হয় তাদবীর। এটা উর্দুতেও ব্যবহার হয়, মানে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, কোনো জিনিসকে সেই লালন পালন, এই অর্থেও সেটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দৃঢ়তার সাথে এবং সূক্ষ্মভাবে এবং প্রজ্ঞা সহকারে এই গোটা বিশ্বকে তিনি পরিচালনা করে থাকেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে আমরা এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব কিছু দলিল প্রমাণের ভিত্তিতে। তো এটাকে বলা হয় নিয়ন্ত্রণ, আরবিতে তাদবীর আমরা আগেই বলেছি। এটা দুই ধারায় হয়, একটা হলো কৌনি কাদারি, আরেকটা হলো শারঈ। কৌনি কাদারি যেটা, সেটা হলো এই অমীয় বিধান অনুযায়ী এই বিশ্ব পরিচালনায়, এই বিশ্ব চরাচরের কিছু নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুলগ্ন থেকে সেটাকে ওইভাবেই নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। সেখানে অনেক সময় আল্লাহর সন্তুষ্টির প্রসঙ্গ সেখানে নেই, বরং সেখানে হলো এই দুনিয়া কিভাবে পরিচালিত হবে সেই নিয়মের সাথে সম্পৃক্ত কিছু বিষয় সেখানে থাকে। আমাদের আদি পিতা আদম আলা নবীনা আলাইহিস সালাম, তিনি মূলত বিশ্বাস তখন বিশুদ্ধ ছিল, সেই জন্য নতুন করে দাওয়াত দেওয়া লাগেনি। কিন্তু তারপরও তার যে মূল কাজটা ছিল এই ধরনের অমীয় বিধানের সাথে সম্পৃক্ত, মানে জাগতিক আমরা এক দিক থেকে বলতে পারি। আর আরেকটি মহান রব্বুল আলমিনের তাদবীর এবং পরিচালনা এবং নিয়ন্ত্রণ হচ্ছে শরঈ দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা, সেটাতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের বিধানের প্রতি লক্ষ্য রাখতে হবে হারাম এবং হালালের দৃষ্টিকোণ থেকে, যেটাকে বৈধ না এটা অবৈধ। তো দুইটারই পরিচালক কিন্তু মহান রব্বুল আলমিন, এতে কোনো সন্দেহ নেই। সূরা সাজদা, এটাকে কেউ আলিফ লাম মিম সাজদা বলেন, সেখানে বলা হয়েছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ থুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি সকল বিষয়কে পরিচালনা করেন আসমান থেকে জমিনের প্রতি, আবার তারপরে পরিণতিগুলো উঠে তার প্রতি এবং সেগুলোর হিসাব নিকাশের জন্য শেষে বলেছেন যে এমন দিনে সেটার নিষ্পত্তি হবে যেই দিনকার পরিমাণ হচ্ছে 1000 বছর। আবার আরেক আয়াতে আসছে 50,000 বছর, সেটা আরেক প্রসঙ্গ। যাই হোক, কেউ বলেছেন 1000 বছর হলো এই পরকালের হিসাবে, 50,000 দুনিয়ার হিসাবে। এটা একটা সহজ উত্তর, সংক্ষেপে আমরা এটা বলে রাখলাম, এটা এখনকার বিষয় নয়। আরেকটা আয়াত আল্লাহ পাক বলেছেন সূরা যারিয়াতের 22 নম্বর আয়াত, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। যে এর আগে আল্লাহ কি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, না এটা হলো সূরা যারিয়াত 56 নম্বর আয়াত। এর আগে বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, যে তোমাদের সেই ব্যক্তি সত্তার মধ্যেই রয়েছে নিদর্শন, তোমরা কি দেখো না? এরপরে বলেছেন আসমানে রয়েছে তোমাদের রিজিক, এমনকি তোমাদেরকে যত কিছুর ওয়াদা দেওয়া হয় সব কিছু কিন্তু মূলত আসমানে, তার মানে ফয়সালা হয় সেখান থেকে। আমরা এই সূত্র এখান থেকে ধরে রাখলাম, এটা মনে রাখতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে গিয়ে বলেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি, সূরা আর রহমান, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় কারা? যারা আসমান সমূহে রয়েছে, এমনকি যারা জমিনে রয়েছে, প্রত্যেকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চায়। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। আল্লাহ পাক বললেন যে পুরা দিনটাই মহান রব্বুল আলামিন তিনি রয়েছেন
ব্যস্ততার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন। পুরাটা দিনেই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন ব্যস্ত। তারা আসমান জমিনের যারা, এরা কি চায়? ক্ষমা চায়, রিজেক চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চায়। তো এটা হলো সূরা আর রহমানের 29 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল পরিচালনার দায়ভার মহান রব্বুল আলামিনের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে ব্যস্ততা। এখান থেকে আমরা আজকে আমাদের বিষয়ের কিছু শব্দ নিব, যেখানে মুফাসসিরুন বলেছেন ইউইজ্জু ওয়া ইউযিল ওয়া ইউতি ওয়া ইউগনি ওয়া ইউতি ওয়া ইয়ামনা ইউগনি ওয়া ইউফকির ওয়া ইয়াজবুরু ওয়া ইয়ারফাউ ওয়া ইয়াখফিদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীত ইয়াগফিরু ওয়া ইয়াফরুজু ওয়া ইউফাররিজু। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যস্ততা কি আছে? আল্লাহর তো আলাদা কোনো ডিউটি নেই। তাই সেটা হলো যে তিনি কাউকে সম্মান দেন, কাউকে অপমানিত করেন, কাউকে কিছু দেন, কারোর থেকে কিছু বারণ করেন, কাউকে ধনী করেন, কাউকে গরিব করেন, কারো ক্ষতিপূরণ করেন, আবার কাউকে ক্ষতিগ্রস্ত করেন, কারো মানমর্যাদা উন্নত করেন, আবার কারো মানমর্যাদা নিম্নগামী করেন, অবনমিত করেন। তিনি কাউকে দুনিয়াতে জীবন দেন, কাউকে মরণ দান করেন, কাউকে ক্ষমা করেন, কারো বিপদ দূর করেন। সকল তাফসীর যতটি পুরাতন এবং নতুন সবগুলো মিলালে এই শব্দগুলো আসছে। এখানে কি পাইলেন আপনি? পুরা দুনিয়ার যে মেনটেন করা, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আমরা সেটা পাইলাম। এবারে আমরা প্রমাণ করব যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচালনা করেন, এই বিশ্ব নিয়ন্ত্রণ করেন, তার মধ্যে তার সূক্ষ্মদর্শিতা। কারণ সংজ্ঞাতেই বলা হয়েছে অত্যন্ত সূক্ষ্মতার সাথে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে থাকেন। কিভাবে সেটা মহান রব্বুল আলামিন করেন? মুসা আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালামের জীবনে আমরা সংক্ষেপে নিব ওই অংশটা শুধু, যেখানে আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত। যে ফিরাউন ঘোষণা দিয়ে দিল, যেহেতু স্বপ্নে দেখা হয়েছে যে এই বছর যত সন্তান, পুত্র সন্তান জন্ম নিবে, এদের কেউ না কেউ তার ক্ষমতা হরণ করবে। এবার ফিরাউন নির্দেশ দিয়ে দিল, পুত্র সন্তান যার ঘরে জন্ম নিবে তাকে অবশ্যই হত্যা করতে হবে। এবার মুসা আলা নবিয়িনা আলাইহিস সালামের মা, তিনি গর্ভধারিণী হলেন এবং তিনি চিন্তায় পড়ে গেলেন যে ছেলে কি, সন্তান কি পুত্র হয় কিনা, হলে কিভাবে তাকে সেভ করা যায়। পুত্রের এই দুশ্চিন্তায় তিনি একাকাতর হয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মূল কথার মধ্যে চলে যাচ্ছি, এই জন্য দেরি করছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইকযিফিহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম ফালইউলকিহিল ইয়ামু বিস-সাহিলি ইয়াখুযহু আদুউল লি ওয়া আদুউল লাহ وألقيت عليك محبة مني ولتصنع على عيني إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن। সূরা তাহার 38 থেকে 40 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক বললেন এখানে যে কথাটি, যে আমি তোমার মায়ের প্রতি কি করে দিলাম, প্রত্যাদেশ করলাম বা আদেশ করলাম। কেউ কেউ প্রত্যাদেশের উপর আপত্তি করেন। তো যাই হোক, আমরা শব্দগত এখানে যেতে যাচ্ছি না। মানুষ এটাতে বুঝে যে ওয়াহির মাধ্যমে আল্লাহ পাক আদেশ করলেন, অথবা ইলহাম বলা যায়। এটা নবী ছাড়া অন্যদের ক্ষেত্রে ওয়াহি হলো, শব্দ হলো, অর্থ বলতে হবে এটাকে ইলহাম। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন? যেটাই ঢালার সেটা। আর একটা বর্ণনা পরে আসছে যে তুমি কি করবে, সন্তান যখন প্রসব করবে তখন তাকে তুমি একটি সিন্দুকের মধ্যে প্রবিষ্ট করবে, তারপরে সেটাকে তুমি সাগরে ফেলে দিবে এবং সাগর কি করবে, সেটা সমুদ্র সৈকতে নিয়ে সেটাকে ছাড়বে। ইয়াখুযহু আদুউল লি ওয়া আদুউল লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তাকে সর্বপ্রথম যে নিবে, গ্রহণ করবে, সেটা তোমারও শত্রু, তারও শত্রু, আমারও শত্রু, তারও শত্রু। আল্লাহ বলেন আমারও শত্রু ফিরাউন আল্লাহর শত্রু, এবং এই মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম শত্রু। তার পরিষ্কার কথা, যেহেতু উনি তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। কিন্তু আল্লাহ পাক কি বলেন, আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, হে মুসা, আমি আমার পক্ষ থেকে তোমার উপরে ভালোবাসা ঢেলে দিলাম। বলি তুসনা আলা আইনি, আর এটা এই জন্য যাতে তুমি আমার তত্ত্বাবধানে লালিত পালিত হও। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক কিভাবে তত্ত্বাবধান করছেন সেভাবে দেখেন। যে এরপরে হলো মুসা আলা নবিয়িনা আলাইহিস সালামের বোনকে এদিকে আল্লাহ চালিয়ে দিলেন যে তুমি চলতে থাকো ওর পেছনে পেছনে, এবং সেখানে গিয়ে পৌঁছে গেল সে হেঁটে হেঁটে ওই দিক থেকে। আর ওনার সেই সিন্দুকটা এসে গেল কিনারে। এমন সময় তারা মনে করছে কোনো সম্পদ, কোনো দামি জিনিস, খুলে দেখছে ফুটফুটে একটি সুশ্রী সন্তান, একটা বালক। তো ফিরাউনের স্ত্রী প্রথমে থেকে বললো যে না, এই বালককে মারতে দেওয়া যাবে না, এটাকে কি করতে হবে, এটাকে আমাকেই দিতে হবে, আমি এটার দায়িত্ব নিব। আর দায়িত্ব নিতে গেলে এখন দুধ পান করাবে কে?
তখনই এই মুসা আলা নবীন আলাইহিসসালামের বোন, ইনি তো বোন কিন্তু ওরা তো জানে না, উনি তখন বললেন ফাতাকুল হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, সে বলল আমি কি তোমাদেরকে সন্তান দিব এমন কারো যে তার দায়িত্ব নিবে, মানে দুধ পান করানোর। তখনই ওই মার কথা বলে দিলেন, মুসা নবীন সাল্লাল্লাহু মায়ের কথা বলে দিলেন। সেটা এরা জানে না যে ইনি মার কথা বলেছেন, আর যে বলছেন ইনি তার বোন। আল্লাহু আকবার। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিভাবে সূক্ষ্মদর্শিতার সাথে দুনিয়া পরিচালনা করেন লক্ষ্য করে দেখুন। ফারাজানাকা ইলা উম্মিক, আল্লাহ স্মরণ করে দিচ্ছেন মুসা এইভাবেই আমি তোমাকে তোমার মায়ের প্রতি ফেরত দিলাম, যাতে করে তোমার মার চক্ষু শীতল হয় এবং তুমি আমারই তত্ত্বাবধানে লালিত পালিত। কারণ এই ব্যবস্থাপনাটা মূলত কার? আল্লাহর। আমরা এখানে লম্বা কিছু যাচ্ছি না। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চেয়েছিল যে তাকে হিংসার বশবর্তী হয়ে শেষ করে দিতে, বাপের এই যে সেই নজর, মায়ার নজর এবং তার করুণা দৃষ্টি তারাই কুড়াতে এবং ওনার থেকে ফিরিয়ে নিতে। এইভাবে তাকে ফেলেই দিল। তারপরে মিথ্যা ইয়ে করলো যে তাকে নেকড়েবাঘ এবং খেকশিয়াল খেয়ে ফেলেছে, অথচ এগুলো কিছুই হয়নি। আর ইয়াকুব আলাইহিস সালামের কাঁদতে কাঁদতে তার চক্ষু পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, এটা কারো জানা নয়। তো যাই হোক, এরপরে তারা যখন তাকে কুয়াতে ফেলে দিল, ওইদিকে আরেক দল আসলো, তারা অন্য উদ্দেশ্যে এসেছে, তারা তাদের অন্য কিছু শিকার করতে এসেছে, কিন্তু সেখানে তারা যেই জালটা ফেললো এই জালের মধ্যেই আল্লাহু আকবার ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম উঠে গেলেন। এইভাবেই তাকে মহান রব্বুল আলামিন রক্ষা করলেন এবং রক্ষা করে তাকে আল্লাহ রব্বুল আলামিন এই পরীক্ষার সম্মুখীন করে ইয়াকুব আলা নবীনা আলাইহিস সালামকে এই কষ্টের সম্মুখীন করে আলিমগণ বলেছেন যে 40টা বছর তাকে কেঁদে কেঁদে শেষ পর্যন্ত তার চোখের মানে রক্ত পর্যন্ত সেটা শুকিয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। ওইটা ঐতিহাসিক বনী ইসরাইলের কাহিনী। যেটাই হোক, মোট কথা অনেক দিন গিয়েছে এবং উনি অনেক কষ্ট করেছেন। এবং ভাইরা নিজের মানে যেটাই হোক, ভাইরা তারা কি করলো, যদিও বা বৈমাত্রিক ভাই, কিন্তু এই পরিমাণ হিংসা করে তার সাথে শত্রুতা করলো এবং তার পিতাকে কষ্ট দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে কি বললেন? সূরা ইউসুফের 151 আয়াতে কি বললেন? ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এইভাবে আমি ইউসুফকে এই জমিনে আমি প্রতিপত্তি দিলাম, আমি তাকে এই জমিনে আমি তাকে স্থায়িত্ব দিলাম, আল্লাহ মানে দায়িত্ব দিলাম, তাকে সম্মান দিলাম এবং বড় একটা পদ দিলাম। মিশরের উনি অর্থমন্ত্রী, এখনকার পরিভাষা অনুযায়ী এই দায়িত্ব উনি পেয়ে গেলেন। আল্লাহু আকবার। কিন্তু মাঝখানে তা কি হলো, কত কষ্ট হয়েছিল, সেখান থেকে কিছুই বোঝা যায়নি যে আসলে এখানে কি রহস্য নিহিত রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পরিচালনার ক্ষেত্রে তিনি এইভাবেই কিন্তু পরিচালনা করেন। অনেক সময় দেখা যায় প্রথমে সাহায্য আসে না, প্রথমে পরীক্ষা এমন গুরুতর আকার ধারণ করে যে মানুষ নিরাশ হয়ে যায়। ও বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন যে প্রাণগুলো কণ্ঠনালীতে অষ্টাগত হচ্ছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে কতই না ধারণা মানে খারাপ ধারণা এবং নৈরাশ্যব্যঞ্জক কিছু চিন্তা শুরু করে দিয়েছিলে। কিন্তু এরপরে কি হয়েছিল? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই জন্য বলেছেন যে কঠিন আকার যখন ধারণ করে বিপদ, এবং আমি মনে করেছিলাম যে এটা বোধহয় আর কাটার নয়, শেষ হওয়ার নয়, কিন্তু ওই সময় হঠাৎ করে কি হয়ে গেছে, বিপদ কেটে গেছে। এবং হাদিসে এসেছে ইয়াজিবু রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গিয়ারিহি ফায়াযাল্লু ইয়াদহাক লিমা ইয়ারা আন্না ফারজাহু কারীব। কোনো মানুষ যদি বিপদে আক্রান্ত হয় এবং বিপদটা দীর্ঘমেয়াদী হয়, তখন মানুষ কি হয়ে যায়, শেষের দিকে অনেক সময় আশা পরাহত হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই অবস্থা থেকে হাসেন, ফায়াযাল্লু ইয়াদহাক। সে যখন আশা পরাহত হয়ে মানুষের কাছে গিয়ে অনেক সময় অভিযোগও শুরু করে দেয়, অথবা নিজেই কিছু মন্তব্য করে, আল্লাহ আমার পরীক্ষা এত কঠিন হলো, আল্লাহ আমার এই পরীক্ষা শেষ হবে কবে, এই অসুখটা সারবে কিভাবে, এই যে ইদানিং করোনায় আক্রান্ত হয়ে যখন এত দীর্ঘমেয়াদী মানুষ কোনোদিন জ্বরে আক্রান্ত হচ্ছিল না, এখন দেখা যায় 2 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, কখনো মাস, তখন মানুষ কি হয়ে যায়, অনেক সময় নিরাশ হয়ে এমন কিছু মন্তব্য শুরু করে দেয়। কিন্তু ওই যে আর একদিন পরেই অথবা এক মুহূর্ত পরেই এটা শেষ হয়ে যায়, এটা তো আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা যেহেতু তিনি জানেন, গায়বের মালিক, তখনই তিনি বলেন যে তিনি হাসেন বান্দার এই অবস্থা দেখে। কেন? তিনি জানেন আন্না ফারজাহু কারীব, যে তার বিপদ মুক্তি অতি নিকটবর্তী, সন্নিকটে। কিন্তু বান্দারা আমরা অনেক কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কিভাবে পরিচালনা করেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। কোনো জিনিসকে তোমরা অপছন্দ করো কিন্তু এতেই তোমাদের কল্যাণ নিহিত থাকে, আবার কোনো জিনিসকে তোমরা খুবই পছন্দ করো কিন্তু এর মধ্যেই তোমাদের অকল্যাণ নিহিত থাকে। আল্লাহু আকবার। এইভাবে করে আর অনেক কাহিনী। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখালেন, ওদের সংখ্যাকে কম করে দেখালেন, আবার ওদের সামনে সাহাবাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং আল্লাহ বললেন, এটা যদি না হইতো ইযুরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলান ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। সূরা আনফালের 44 নম্বর আয়াত, এটা পড়ে দেখে নিন যে উভয়
পক্ষকেই উভয় পক্ষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যায় কম করে তুলে ধরেছেন। কেন? যাতে করে মোকাবেলাটা হয়। আল্লাহু আকবার। এবং আরেক আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআদ, যদি তোমরা এই অঙ্গীকার করে অথবা চুক্তি করে চ্যালেঞ্জ দিয়ে মুখোমুখি হওয়ার সেই ইয়েতে যেতে, তাইলে লাখতালাফতুম ফিল মিআদ, তোমরা সেখানে মুখোমুখির কাজে তোমরা যেতেই না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা কি ছিল? লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করতে চেয়েছিলেন যেটা আসলেই করা হয়ে গিয়েছিল, মানে ফয়সালা হয়ে গিয়েছিল যে বদর যুদ্ধ হবেই। এখানে মাত্র 313 জন, মতান্তরে আরো কিছু বেশি হয়ে 19 পর্যন্ত, কিন্তু ওখানে হাজার, মানে 1/3 1/3 অপেক্ষাও এক পক্ষ কম। কিভাবে মোকাবেলায় যায় সহজে? এবং প্রথম দিকে তারা তো জানে না যে মোকাবেলার পরিস্থিতি কেমন হয়, আল্লাহ সাহায্য কিভাবে আসে। কিন্তু যখন এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রস্তুত করলেন এবং কারণটা কি দর্শাইলেন যে দুই পক্ষের সামনেই কম করে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। হিকমত করে মহান রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে নিচ্ছেন। তাইলে অনেক কাজী মানুষ নিজে এর যদি ভিতরের খবর জানতো, তাইলে নিজে সেখানে উদ্যত হতো না, সৎ সাহসিকতা বা দুঃসাহসিকতা দেখাতো না, অথচ এর মধ্যে তার কল্যাণ আছে। আল্লাহ তখন হিকমত করে কখনো কখনো সেখানে মুখোমুখি করে দেন এবং সেই কাজে বান্দাকে নিয়ে উপনীত করেন, যাতে করে তার ফয়সালাকৃত জিনিসটা কি হয়, বাস্তবায়িত হয় এবং বান্দার মর্যাদা বৃদ্ধি পায়, আর ওদিকে আল্লাহর শত্রু কি হয়, পরাস্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে চিন্তা, যেটা আমাদের চেষ্টা হলো সীমাবদ্ধ আল্লাহর ইচ্ছার অধীনে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, সূরা বুরুজের শেষ আয়াতে আল্লাহ এটা বলেছেন। তাহলে লাহুল হুররিয়াতুল মুতলাকা ফিল মাশিআ ওয়াল ইরাদা, এই ইচ্ছা প্রকাশে এবং এই পৃথিবীর নিয়ন্ত্রণে আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সুপার পাওয়ার, সার্বভৌম ক্ষমতা। কিন্তু এর অধীনে বান্দাদের কিন্তু কিছু কি আছে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং দায়িত্বটা পালন যেহেতু করতে হবে দায়িত্ব, সেই জন্য আল্লাহ পাক তাদেরও কিছু ইচ্ছা দিয়েছেন। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন ওমা তাশাউন, আগেই বলেছেন তোমাদের ইচ্ছা আছে, তবে তোমাদের ইচ্ছাটা হলো ইল্লা আন ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছার নিয়ন্ত্রণে সেটা পরিচালিত হয়। তাই বান্দার দায়িত্ব আছে, এই দায়িত্ব আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিনকে অন্যায় করলে তাকে শাস্তির ব্যবস্থা করেছেন দুনিয়াতেও এবং আখিরাতেও জাহান্নামের মাধ্যমে। আর যদি কেউ ভালো কাজ করে তাহলে তার পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেই সাথে আমাদের যেহেতু সময়ের দিকে খুব দ্রুত অগ্রসর হচ্ছে, কিন্তু বিষয় থেকে যাচ্ছে, আমরা অগ্রসর হচ্ছি তাড়াহুড়ার মাধ্যমেই কিছু। আল্লাহ পাক এই যে বিশ্ব পরিচালনা করেন, এখানে কিন্তু মহান রব্বুল আলামিন বান্দার সুবিধার কথা চিন্তা করেন। আল্লাহ পাক বান্দার কোন কাজের মধ্যে তার স্বার্থ রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটার ফয়সালার এই তার মধ্যে থাকে, এইভাবে করে তিনি বিধান করেন। যেমন সূরা শুরা 27 নম্বরে বলেছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। আল্লাহ পাক যদি তার বান্দাদেরকে, আমরা তো বলি যে আল্লাহ যেহেতু সবকিছুর অধিকারী এবং মুমিন বান্দা তার প্রিয় বান্দা, তো এদেরকে আল্লাহ বেশি দেন না কেন? না, আল্লাহর নিয়ন্ত্রণ হলো সূক্ষ্মতা সম্পন্ন এবং হিকমত সহকারে। এখানে আল্লাহ বললেন যে এই জীবিকা দেওয়ার ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন সবার ক্ষেত্রেই বলছেন, যদি ঢালাওভাবে দিয়ে দিতেন লাবাগাউ ফিল আরদ, তাহলে তারা এই মাটিতে এই জমিনে কি করতো? তারা অন্যায় অপকর্ম বেশি করে ফেলতো, জুলুমে তারা লিপ্ত হয়ে যেত। বর্তমানে আমরা আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে টাকা পয়সা কম হওয়ার কারণে মানুষ অনেক সময় বলে যে আমার দোষারোপ করে যে আল্লাহ আমাকে এত কম দিল, আমি অনেক কিছু করতাম। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে দেখা গেছে টাকা পয়সা বেশি হয়ে যাওয়ার পরে তার আমল আরো খারাপ হয়েছে। এবং টাকা পয়সা কম থাকা অবস্থায় হয়তো সমাজ সেবার কিছু কাজ আরেকটু করতে পারতো, এটা করে নাই। মনে অনেক কিছু ছিল যে গরিবদেরকে সাহায্য করার, অনেক আকুতি, অনেক আকাঙ্ক্ষা, এবং বলে মনে মনে এই কথা অনেক সে বলে দেয় যে কি কম খোদারে ধন দিছে গাধারে। শেষ পর্যন্ত নাউজুবিল্লাহ এটাও বলে যে ইট সিমেন্টের ঘর মানে খাগমূলের ঘর খোদায় রক্ষা কর, আর ইট সিমেন্টের ঘর ধসে ধসে পর। নাউজুবিল্লাহ, এটা তার ইচ্ছা, এটা তার মানে ক্যাপাসিটি এতটুকু আছে যে আমাকে দিলে খুব ভালো হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না, কি গমু খুদারে ধন দিছে বলে গাধারে। আল্লাহ যাকে দিয়েছেন হিকমত সহকারে দিয়েছেন, আপনাকে এখন দিচ্ছেন না, এটা তো হিকমত আছে, কল্যাণ আছে। এবং বাস্তবে দেখা গেছে এই আয়াতের অধীনে আমরা যদি চিন্তা করি যে বেশিরভাগ মানুষ অর্থকড়ি বেশি হওয়ার কারণে আমল নষ্ট হয়েছে, কম সংখ্যক মানুষ সেটার উপর স্থির থেকে গেছে। কে থাকবে কে থাকবে না কেউ জানে না। অভাবে থাকা অবস্থায় তো সবাই ভালো থাকে, এটা তো
আমরা সবাই জানি যে অভাবের সময় মানুষ কি করবে, যে হায় 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 করতেই থাকবে। সাল্লাল মুসাল্লি আমরিন কান ইয়াতলুবুহু ফালাম্মা হাসালামা তলাব ফালা সাল্লা ওয়ালা সাম। পরীক্ষায় পাশ করার জন্য কত ছাত্র নফল নামাজ সহ ধরে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে, এরপরে পরীক্ষার রেজাল্ট যেটাই হয়ে যাওয়ার পরে ভালো হলেও অনেকেই আল্লাহকে আর ডাকে না, আর খারাপ হলে অনেকেও আল্লাহকে ডাকে না। ইন্না লিল্লাহি এইভাবেই কর্মসংস্থান এখনো হচ্ছে না, এটার জন্য মানুষ কত আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে কি করে ডাকে, কিন্তু যখন হয়ে যায় অথবা না হয়, দুই অবস্থাতেই বেশিরভাগ মানুষ দেখা যায় ফিরে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই জন্যে আমাদের চিন্তা অনুযায়ী আল্লাহ পরিচালনা করেন না, তিনি তার চিন্তা অনুযায়ী পরিচালনা করেন, এবং সেই ক্ষেত্রে মানুষের সুবিধা দেখেন, বিশেষ করে তার প্রিয় বান্দাদেরকে। এই জন্য দেখা যায় নবীদেরকে আল্লাহ বেশিরভাগ নবীদেরকে গরিব রেখেছে। ঠিক তদ্রূপ আপনাকে বুঝতে হবে যে যারা যত বেশি আল্লাহর প্রিয় বান্দা, আশাদুন্নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে নবীগণ, তারা সেরা মানুষ। এরপরে যারা যত ভালো তাদের পরীক্ষা তত কঠিন। কিন্তু আল্লাহ পাক কি বলে দিয়েছেন, নগদ একটা এর ইনসাফের কথা শুনিয়েও দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে, ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আপনার পরীক্ষা যত কঠিন হবে, আপনার পারিতোষিক এবং আপনার প্রতিদান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তত বড় হবে। আল্লাহু আকবার, সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আমরা অনেক সময় তারপরেও বুঝি না, ওই যে নগদ যখন দেখি না, পুরস্কার কি নগদ আসতে হবে শর্ত? পুরস্কার তো বেশিরভাগই বাকিতে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, উস্তাদের মায়ের শেষ রাতে আমরা বলি না, আল্লাহ রাব্বুল আলামিন তো হলো শাহানশাহ, তার ফয়সালার যে শেষ পরিণতি ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, তিনি একটা ডিক্লিয়ার দিয়ে দিয়েছেন যে শেষ পরিণতি হবে মুত্তাকিদের জন্য। শেষের কথা আল্লাহ বলেছেন, নগদের কথা আল্লাহ বলেননি। এমনকি এই যে পরীক্ষা, ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলে দেওয়া হলো, তিনি পড়ে গেলেন, তিনি ডুবে গেলেন। মুসা আলা নবীনা আলাইহিস সালামকে পানিতে ফেলে দেওয়া হলো। এই অবস্থায় নবজাত শিশু ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, তারপরে এখন জ্বলে যাবেন, পুড়ে যাবেন, এমন অবস্থা। সাহায্য কখন আসছে? সাহায্য কিন্তু শেষের দিকে আসছে। আল্লাহু আকবার। এটাকে আলিমগণ বলছেন সুন্নাতুল্লাহিল কাউনি আল কাদিমা, এটা হলো আল্লাহ আল মাদিয়া, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংঘটিত এটা নিয়ম বিধান। এইভাবেই যে পরীক্ষা যেটা, এটা বিশেষ করে মুমিনদের ক্ষেত্রে এটার শেষ পরিণতিতে মঙ্গলজনক কিছু আসে এবং বিজয় আসে মুমিনদের। এটা প্রথমেই আসে, প্রথমে আসলে তো পরীক্ষা হলোই না। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা তাইলে এইভাবেই আমাদেরকে অপেক্ষা সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি সাহায্য চাইতে পারেন, আপনি আরোগ্য চাইতে পারেন অসুখ থেকে, আপনি অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে চেষ্টাও করেন, আল্লাহর কাছে চাইতেও থাকতে পারেন, এতে কোনো বাধা নেই। কিন্তু পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সেখানে, এটাই উদ্দেশ্য। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে তিনি যে নিয়ম রেখেছেন, তিনি সাধারণভাবে এবং বিশেষভাবে কি করেন, প্রতিরক্ষার কাজ করেন। বিশেষ যেটা ওইটা আমরা আগে বলি, যেহেতু আয়াতের সিরিয়াল এটা আগে আসছে, সূরা হজ্জের 38 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পক্ষ থেকে প্রতিরক্ষা করেন, মানে শত্রুদের মোকাবেলা করেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে ঈমানদার যদি আমরা থাকি, তাহলে আমাদেরকে এই বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ কিন্তু না, যে কাফিরদের উপরে বিজয় কেন আসছে না, সাহায্য কেন আসছে না। হ্যাঁ, দায়িত্ব পালনের জন্য যতটুকু করার, পরামর্শের দিক থেকে, চেষ্টা চরিত্রের দিক থেকে, যুদ্ধ জিহাদের দিক থেকে, ইসলামী রুল অনুযায়ী আপনি সব করেন, আইন শৃঙ্খলা মেনে করেন, এটাই শুধুমাত্র আমাদের দাবি। অন্য ভাইদের সাথে আমাদের সামান্যতম ব্যবধান নেই যে কোনো কিছু করতে হবে ইসলাম এবং মুসলমানদের জন্য। আল্লাহর কসম, এতটুকুই শুধু পার্থক্য যে অনেকে ওই যে যেহেতু কঠিন পরিস্থিতি রূপ নিয়েছে, এখন ওনারা আর নিয়ম ফলো করতে রাজি না। হ্যাঁ, আমাদের আর কি অপেক্ষা করা যায়, সবই তো শেষ হয়ে গেল। কিন্তু না, ইসলামের কিছু রুল আছে, কিভাবে কোন জিনিসের প্রতিবাদ করতে হয়, কিভাবে কোন জিনিসের ব্যবস্থা নিতে হয়, বিহিত ব্যবস্থা কতটুকু আমাদের হাতে রাখতে হয়, কতটুকু আইনের জন্য ছেড়ে রাখতে হয়। আইনের হাতে ছেড়ে রাখলে সময় মতো সেটা আবার পাওয়া যাবে, দেরি হলেও, কিন্তু আইন নিজের হাতে নিলে কিছুই পাওয়া যাবে না, আমও যাবে, ছালাও যাবে। তো সেই জন্যে এটা মনে করতে হবে যে আল্লাহ নিজেই দেফা করেন, প্রতিরক্ষার কাজ আল্লাহ করেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, বিশেষভাবে তাকে বিশেষ প্রক্রিয়ায় আল্লাহ হেফাজত করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন মুমিনদের কি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সূরা হজ্জের কত নম্বর আয়াত? 38 নম্বর আয়াত। আমাদের এই অনুষ্ঠানটাকে বলা হয়েছে, আমাদের যারা দায়িত্বশীল এবং পরিচালক প্যানেল, তারা বলেছেন যে এটাকে ক্লাসের মতো করে আমরা উপস্থাপন করব। তাহলে এই রেফারেন্সগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই আয়াত ছিল কত? 38 নম্বর আয়াত। আচ্ছা, সূরা হজ্জের আবার 42 আয়াত পরে গিয়ে আল্লাহ কি বলেছেন? ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কিছু মানুষ এর মাধ্যমে দফা না করতেন, তখন কি হতো?
এমন অবস্থা হয়ে যেত, আমি আয়াতটা একটু বলে দিই তাহলে ভালো হবে। লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। এখানে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মহান রব্বুল আলামিন যদি মানুষের এক দলকে দিয়ে আরেক দলের প্রতিহত করার ব্যবস্থা না নিতেন, লাহুদ্দিমাত সাওয়ামি ওয়া বিয়াউন ওয়া সালাওয়াতুন, এখানে ইহুদি খ্রিস্টানদের ইবাদতখানা এবং পাদ্রীদের ধর্মীয় যাজকদের ইবাদতখানা এগুলো উদ্দেশ্য। আজকে আমাদের এটা ব্যাখ্যা করার উদ্দেশ্য নয় যে এই সব জিনিস কি হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, এবং মসজিদ পর্যন্ত যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয় সেটাও কিন্তু থাকতো না। কারণ হিন্দুরা মুসলমানদের উপরে তাদের ধর্মশালার উপর হামলা চালাইতো, মসজিদের উপরে। মুসলমানরা অনেক সময় হিন্দুদের সেই মন্দির উপর হামলা চালাইতো, এবং বিভিন্ন জায়গায় আজকাল হতেও আমরা দেখতে পাই। কিন্তু মূলত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই লাগাম টেনে রাখার আসল দায়িত্ব পালন আমি আল্লাহ নিজেই করি। ওয়ালাউলা দাফউন নাসি বা'দাহুম লিবা'দ, আল্লাহ নিজেই বলছেন যে মানুষের এক পক্ষকে আরেক পক্ষ দিয়ে আল্লাহ নিজে প্রতিহত করেন। আল্লাহু আকবার। তো এই জন্যে তারপরে কি করতে হবে, ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়া লা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু। এরপর আল্লাহ বললেন যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে, তিনি কিন্তু শব্দটা কি মেনশন করলেন, যারা আল্লাহকে সাহায্য করে, অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করে। এর ভিতরে কথাগুলো সব শামিল যে আপনি দ্বীনের কাজ করবেন, দ্বীনের পন্থায় করবেন, আল্লাহর দ্বীনের বিজয় পতাকা সেটা উড্ডীন হোক, পথপথে উড্ডয়মান হোক, এটা আপনি দেখতে চাইবেন। শুধু তাই নয়, দেখার জন্য লালায়িত থাকবেন, কিন্তু তার যে পদ্ধতি সেটাও আপনি নৈপুণ্যতার সাথে সেটা আপনি অবলম্বন করবেন, অন্যদেরকে অবলম্বন করতে বলবেন, যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে আপনি সীমা মেনটেন করতে বলবেন। সবগুলোর ভিতরে শামিল যে তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করছো। কারণ সঠিক পদ্ধতিতে আপনি যদি হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হন, ধীর গতিতে অগ্রসর হন, আপনারটা ফলপ্রসূ, আপনারটা সার্থক, ইনশাআল্লাহ আজিজ ফলাফল বয়ে নিয়ে আসবে, আজ হোক কাল হোক। কিন্তু ভুল পন্থায় তো সাড়ে সর্বনাশ। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের বাংলার মাটিতেই কতজনের মাধ্যমে ইসলামের এবং মুসলমানদের কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, নিজেরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ গুমরাহ হয়ে গেলে তো তার কিছুই নেই, না ইহকাল আছে না পরকাল আছে। আল্লাহু আকবার। তারপরে ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, আল্লাহ হচ্ছেন অবশ্যই ক্ষমতাধর এবং পরাক্রমশালী। তাইলে আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য আমাদেরকে এসে ধরা দিবে। ততএব আমাদেরকে হতাশ হওয়ার কোনোই কারণ নেই, আমাদেরকে শুধুমাত্র হাল ধরে থাকা এবং দায়িত্ব আঞ্জাম দেওয়া, এটা হলো আমাদের মূল কাজ, সেটা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সুপার পাওয়ারকে উপরে রাখতে হবে। আচ্ছা, দায়িত্ব পালন করার ক্ষেত্রেও আমাদের অনেক কিছু কাজ আছে। এমন ব্যাপার নয় যে আমরা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাওয়ালা করে ছেড়ে দিব। যেমন ওই যে তাতারিদের যুদ্ধের সময় সুফিরাই কিন্তু সর্বহারা। তারা কিন্তু মসজিদে বসে গিয়ে বলেছে যে এই যুদ্ধ করা লাগবে না। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, রোজার মাসে তিনি কিন্তু আপনার সেখানে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এরপর ইসলামী রুল অনুযায়ী ওই যে রাষ্ট্রনায়ককে সামনে রাখতে হয়, রাষ্ট্রনায়ককে তিনি সামনে রেখেছেন কোরআনের বিধান অনুযায়ী। ইজআল লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করতে গেলে রাষ্ট্রনায়ক লাগে। রাষ্ট্রনায়কের কথা এখানে চাওয়া হচ্ছে যে এর অধীনে আমরা যুদ্ধ করব। আল ইমামু ইন্নামাল ইমামু জুন্নাহ ইউত্তাকা ওয়া ইউকাতাল মিন ওয়ারাইহি, নেতা হচ্ছে ঢাল, তার অধীনে থেকে তার পেছনে থেকেই যুদ্ধ করা হয় এবং তাকে ঢাল স্বরূপ বানিয়ে তার নেতৃত্বাধীন কাজ করতে হয়। এমনকি যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেখুল ইসলাম চলে যাচ্ছেন, তখন সেই সরকার বলেছিল আইনা ইয়া ইমাম যাচ্ছেন কোথায়? তিনি বলেছেন আমার দায়িত্ব যেটা ছিল উৎসাহ দেওয়া এবং আল্লাহর বিজয় যে আসবে, এবং তিনি বিজয় সুসংবাদ দিয়ে দিয়েছিলেন, অগ্রিম সুসংবাদ, যেহেতু প্রস্তুতি ছিল। এবং এটাকে বলা হয় তাফাআলু বিল খাইরি তাজিদু, ভালো জিনিসের সেই শুভ লক্ষণ নাও এবং ভালো জিনিসের আশ্বাস মনের ভিতরে পোষণ করো, তাইলে সেটাকে তোমরা পাবে। শেখুল ইসলাম এইভাবেই সেই তাফাউল করেছিলেন। ইসলামে শুভ লক্ষণ নেওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কোনো নাম শুনলেই খুশি হতেন, সুন্দর কোনো জিনিস দেখলে ভালো অনুভূতি নিতেন, কিন্তু খারাপ জিনিসের অনুভূতি ইসলামে নাই। যাত্রা নাস্তে এটা নাই, শনির দশা ইসলামে নাই। এই কারণে এখন দেখলাম যে রাস্তায় বের হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে আমার বোধহয় কিছু ক্ষতি হবে, এই জিনিসগুলো ইসলামে নেই। উতুম পেঁচা ডাকছে, তাহলে কি না জানি কি হয়ে যায়, এগুলো ইসলামে নেই। আল্লাহু আকবার। ইসলামে আছে সাহসিকতা কিভাবে বৃদ্ধি পায়। কিন্তু তাহলে এর আগে একটু বলে দেই যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা, সবকিছু ন্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা,
ওমাই ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। এটাই সূরা তালাকের 3 বা 4 এই আয়াতে বলা হয়েছে। তো সেটা রাখতে হবে। সেই সাথে মুতাররিফ বিন আব্দুল্লাহ বিন শখীর আল্লাহু আকবার, একজন তাবিঈ, সির আলামিন নুবালার 4th খণ্ডের 190 পৃষ্ঠায় তিনি এই ঘটনা নিয়ে এসেছেন, যে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্তরটাকে এনে আমার বাম হাতে রেখে দেন আর ডান হাতে সকল কল্যাণ রেখে দেন, আর এরপরে বললেন যে তুমি ওই কল্যাণটা তোমার এই অন্তরের মধ্যে তুমি গাঁথো, মানে এটাকে চারার মতো করে তুমি লাগাও। তো উনি বললেন যে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক না দেন, আমি একটি মাত্র কল্যাণও আমার এই অন্তরের ভূমিতে রোপণ করতে পারবো না, এই চারা গাছ হিসাবে আমি লাগাতে পারবো না, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক না দেন। আল্লাহু আকবার। তাইলে তৌফিকের জন্য আগাগোড়া সকল কিছু আমাদেরকে ন্যস্ত করতে হবে আল্লাহর উপরে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। কঠিন মুহূর্তে আলিমগণ বলেছেন, আপনি যদি এককভাবে আল্লাহর উপরে সকল আশা ভরসাকে ন্যস্ত করেন, তখনই এককভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তথা গায়বী সাহায্য আসবে। আল্লাহু আকবার। দাদে ওরা কাবিলিয়ত শর্ত নেস্ত বলকে শর্তে কাবিলিয়ত দাদে ও, এটাকেই ফার্সি ভাষীর কবিতার ভাষায় বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে বান্দাকে দিবা, এই জন্য বান্দার যোগ্যতার শর্ত নয়, বরং বান্দাকে যোগ্যতা সহ তাকে যোগ্যতাটাও দেওয়া শর্ত তোমার পক্ষ থেকে। এটা এই অর্থে বলা হয়েছে। তা না হলে এখানে যদি কেউ এটার অর্থ বুঝে যে তার কিছু নেই, হাত পা ছেড়ে দিয়ে বসে থাকবে আর আল্লাহ তাকে যোগ্যতা দিয়ে দিবেন, মসজিদে গিয়ে বসে থাকলে তাকে খাবার দিবেন, এটাও ভুল অর্থ। ওইটাও যেমন ভুল, ঠিক এটাও ভুল যে আমরা সবকিছু হাতে নিয়ে নিব। এটারও কিছু ব্যাখ্যা পরে আরো আসবে। তো আমরা এইটুকু বলার পরে তারপরে বলতে চাচ্ছি যে আসল সুপার পাওয়ার যেহেতু আল্লাহর হাতে, সেজন্য আমাদেরকে অভিমুখী হতে হবে আল্লাহর সাহায্যের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের প্রতি মুখাপেক্ষিতা প্রকাশ করতে হবে। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তোমরা সবাই আল্লাহর প্রতি অভাবগ্রস্ত, মুখাপেক্ষী, তিনি হচ্ছেন একক ধনাঢ্য এবং তিনি হচ্ছেন প্রশংসিত। আজকে বর্তমান বিশ্বের এই পরিস্থিতি দেখুন যে করোনা এসে মানুষকে কিভাবে নিরুপায় সাব্যস্ত করলো। গোটা পৃথিবীর মানুষ আজকে অসহায়। একটি ভাইরাস সাবান দিয়ে ঘষলে চলে যায়, তাকে ছোট ছোট আপনার এই অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তাকে দেখতে পাওয়া যায় না। অনেকে নাকি বলেছেন অনেকে যে চোখ দিয়েও সে প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার। এত ছোট, কিন্তু এটাকে প্রতিহত করা সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান চিকিৎসা শাস্ত্র, মানুষ না বললো যে কত উন্নতি তারা লাভ করেছে, তো কোথায় সেগুলো গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বাহিনী হিসাবে তার সৃষ্টির একটি সবচেয়ে ছোট থেকে ছোট, দুর্বল থেকে দুর্বল এটাকে যদি চয়ন করেন, গোটা পৃথিবী তার সামনে ব্যর্থ। তাদের চেষ্টা একেবারে ব্যর্থ, অনুরত হয়ে দাঁড়িয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, থমকে যায়। এটার কারণ কি? আল্লাহু আকবার। এটারই কারণ হলো ইন্নাল্লাহ লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহই হলেন পরম ক্ষমতাধর, আল্লাহই হলেন পরাক্রমশালী, আল্লাহই হলেন প্রজ্ঞাবান। বিভিন্ন আয়াত আল্লাহ বলেছেন হাকিম। আল্লাহর প্রত্যেকটা কাজ হলো বিজ্ঞান সম্মত, বরং বিজ্ঞানীরা বিজ্ঞান শিখেছে আল্লাহর সেই জ্ঞান গরিমার এই অথই সাগর থেকে। আল্লাহু আকবার। তো যাই হোক, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ন্যস্ত করার পরে মনে রাখতে হবে যে চেষ্টার যে দায়িত্ব এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, এবং মনে করতে হবে যে জানতে হবে যে ভুল যেটা আমরা করি এটা আমাদের দায়ভার। এই জন্য সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জলে স্থলে এই যে বিপর্যয়, এগুলো আল্লাহ বলেছেন মানুষের হাতের কামাই, আর আল্লাহ এই জন্য দিয়েছেন, মানুষ হাতের কামাই করে নিয়ে এসেছে, এবার দিয়েছেন তো মূলত আল্লাহ সেখানে আরেকটা হিকমত সহ দিয়ে দিয়েছেন যে যাতে করে তাদের কিছুটা তারা আস্বাদন করে যেগুলো তারা করেছে এর সামান্য ফল, আর বেশি আসলটা কোথায় পরকালে। আর আল্লাহ চাচ্ছেন এই জন্য যে লাআল্লাহুম ইয়ারজিউন, সামান্য যেটা এটা তারা যেন আস্বাদন করেই শিক্ষা নিয়ে নে, তারা যেন প্রত্যাবর্তন করে আল্লাহর প্রতি তারা ফিরে আসে, পাপ সেই পঙ্কিলতা তারা ছেড়ে দেয়। কিন্তু আজকে বেশিরভাগ মানুষ এই কাজটাও করে না, পাপটাও ছাড়ে না। তো যাই হোক, দায়ভার খারাপ করলে যে আমাদের, এটার একটা হাদিস আমরা বলবো, ইন্নাল আবদা লা ইউহরামু মিনার রিজকি লিযামবিন ইউসিবু। ইবনে মাজাহ 4022 সিরিয়ালে এসেছে। ইমাম আলবানী এটাকে উত্তম সনদের হাদিস বলেছেন যে বান্দা কখনো কখনো কোনো পাপের কারণে এসে রিজেক থেকে বঞ্চিত হয়, তাইলে এটার জন্য দায়ভার বান্দার উপরে আল্লাহ ন্যস্ত করলেন হাদিসের মাধ্যমে। ঠিক তদ্রুপ ভালো কাজ করলে আমাদের যে অনেক কিছু হয়, সেটা বিশদ আলোচনা, এটা আলাদা একটা বিষয়। প্রায় 1 ডজনের অধিক দলিল আছে সেখানে যে ভালো কাজ করলে ভালো কিছু হয়, এবং সুখ স্বাচ্ছন্দ্য পাইতে গেলে আল ওয়াসাইলুল মুফিদা লিল হায়াতি সাঈদাতে, আপনার এই বইয়ের মধ্যেই শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ অনেকটাই উল্লেখ করেছেন। মোট কথা সবগুলো মিলালে এটা অনেক। তো যাই হোক, আমরা আজকে একটা হাদিস বলবো যেখানে ওই
পাপের কারণে রিজেক থেকে বঞ্চিত হতে হয়, পুণ্যের কারণে কিভাবে রিজেকে বরকত আসে, আয়ুতে বরকত আসে, সেটা আমরা বলছি সেখান থেকে। বুখারী শরীফ সিরিলের 2068 নম্বর হাদিস, সেটা হলো মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আথারি ফালইয়াসিল রাহিমা। যাকে এই কথা আনন্দ দেয় যে তার রিজেক বৃদ্ধি পাক এবং তার আয়ুও প্রলম্বিত হোক, আয়ু অনেক দীর্ঘায়ু হোক, তাইলে তার জীবনটা দীর্ঘায়ু হোক, তাহলে সে করে সে যেন তার রক্তের সম্পর্ক জ্ঞাতিবন্ধন যেন বজায় রাখে। তার মধ্যে শীর্ষে রয়েছেন মাতা পিতা। আল্লাহু আকবার। তাহলে রিজেকের বরকতের ব্যবস্থা হয়ে গেল, তাও সরাসরি ইবাদত নয়, আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহারের কারণে। তাহলে এই জিনিসগুলোর দায়ভার যেমন পাপের কারণে আল্লাহ বান্দার উপরে ন্যস্ত করেছেন, ঠিক অনেক কল্যাণকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের প্রতি মহান রব্বুল আলামিন ন্যস্ত করেছেন। তাইলে এটা হলো দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। দুনিয়ার যে কাজগুলো মধ্যস্থতার মাধ্যমে, সেটা বৈধ অবশ্যই হতে হবে, কিন্তু এই শর্তে আপনাকে জানতে হবে, বৈধ হওয়ার শর্তে দুনিয়ার মধ্যে আপনার কাজ করতে হবে, ব্যবস্থা অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তাকে কি বলেছিলেন যে ইরকিল, তোমার ওটকে তুমি বাঁধো, সুম্মা তাওয়াক্কাল অথবা ফাতাওয়াক্কাল, তারপরে তুমি আল্লাহর উপর ভরসা করো। তাহলে আমাদের বোঝা গেল নিজেদের দায়িত্ব পালনের কাজ অবশ্যই রয়েছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে দায়িত্ব পালন করতে গিয়ে পুরাটাই যেন আমরা তাদবীর আমাদের হাতে না নিয়ে, তাদবীর মূলত আল্লাহ করেন। আল্লাহু আকবার। আমরা কি করি? আমরা চেষ্টা করি, এবং চেষ্টা যদি করি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে দায়িত্ব পালন করলে এটা দেন। যেমন সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এখানে একই আয়াতের মধ্যে দুইটা জিনিস এসে গেছে, তাহলে এটার সমন্বিত একটা রূপ আমি উপস্থাপন করে শেষের ফিনিশিং এর দিকে চলে যাব, উপসংহারে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বললেন যে তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দাও, তুমি এই নামাজের উপর অটল থাকো দৃঢ়তার সাথে এবং একেবারে মজবুতির সাথে, তাহলে পরে নামাজের যত রুকুন আছে, ওয়াজিবাত আছে, সময় মেনটেন করা, সবগুলো বলা হচ্ছে ইন্নাস সালাহ কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য অবধারিত, সবগুলো এর ভিতরে শামিল। ওয়াসতাবির আলাইহা, তুমি এর উপর অটল থাকো, অবিচল থাকো, দৃঢ়তার সাথে তুমি সেখানে কায়েম থাকো। তারপর আল্লাহ কি বলে লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। তাহলে বান্দার দায়িত্ব হলো ইবাদত করা, এবং বিশেষ করে এখানে নামাজের কথা বলা হলো, আর আল্লাহর দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন রিজেক। তাহলে দুইটা সমন্বয় হলো। আর আরেকটা বিষয় এখানে শিক্ষণীয়, আমরা যখন এটার মধ্যে ব্যতিক্রম করি তখন আমাদের উপরে বিধানটা ব্যতিক্রম চেপে যায়। সেটা কি? আমরা রিজেকের অন্বেষায় যখন ইবাদতের মধ্যে ত্রুটি করি তখন আমাদের রিজেকে ঘাটতি আসে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। ওই যে পাপ করলে হাদিসে শুনলেন যে রিজেক থেকে বঞ্চিত হতে হয়, এবং হাদিসে কুদসির মধ্যে আসছে, এটাও ইবনে মাজার সনদ সহিহ, যে আল্লাহ নিজেই বলছেন যে তুমি আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমার বক্ষ দেশকেও ধনাঢ্য বানিয়ে দিব এবং তোমার প্রয়োজন মিটিয়ে দিব। আর আমার ইবাদতের জন্য যদি তোমার সময় না থাকে, তুমি ওই ইনকামের জন্য নিজের হাতেই সব দায়িত্ব নিয়ে নাও, আর খালি কি করো, খালি ওই কি করে খুঁজে বেড়াও, খালি রিজিকের সন্ধান, আর কোথায় কি আছে টই টই করে, এমত অবস্থায় কিন্তু আমি আর কিছু তোমাকে ঐশ্বর্যশালীতে অনেক বেশি কিছু দিলেও তোমার মনের ভিতরে সান্ত্বনা দিব না, ওয়ালা আসুদ্দ ফাকরাক, তোমার প্রয়োজন আমি মিটাবো না। আর আল্লাহ যদি প্রয়োজন বান্দার না মিটান, তাইলে পরে বান্দার সেই খাই অবস্থা, তো বুখারী শরীফের হাদিসে আসছে যে একটা উপত্যকা পাইলে আরেকটা চাইবে, আরেকটা পাওয়ার পরে আরেকটা চাইবে। ওয়ালা ইয়ামলাউ বাতনা ইবনি আদম ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কোনো জিনিস ভর্তি করে না। আর আল্লাহ পাক কেউ যদি তওবা করে, তার ভুল বুঝে অনুশোচনা করে, আল্লাহ আবার তওবা কবুলও করেন। এরপরেও এত কিছু হওয়ার পরেও আমার আল্লাহ বান্দা তওবা করলে তওবা কবুল করেন, এই কথা শুনিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও কি আমরা এখন পর্যন্ত আমাদের আসল সেই পথ, আমাদের আসল দায়িত্ব বেছে নিব না? এখন পর্যন্ত এই যে করোনা এসে আমাদেরকে শিক্ষা দিল যে দুনিয়া তো পরিচালনা করেন আল্লাহ। মুসা আলা নবী আলাইহিস ঘটনা শুনলেন, ইউসুফ আলা নবী আলাইহিস ঘটনা শুনলেন, মাঝখান দিয়ে আমি ওই ঘটনায় যাইনি, কিন্তু প্রসঙ্গত ইব্রাহিম আলা নবী আলাইহিস ঘটনাও এসে গেল। এইভাবে আর কত ইতিহাস আল্লাহ কোরআনে শুনিয়েছেন। এই জন্য আল্লাহকে চিনার জন্যে আল্লাহ পাক কোরআনকে 3 ভাগে বিভক্ত করে যেই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার একটি তো হলো আপনার সেই অতীত যুগের লোকজনের ইতিহাস, ভালো কাজ করার কারণে আল্লাহ কিভাবে তাদের পরিণতি ভালো করেছিলেন, খারাপ করার কারণে আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করেছিলেন, পরিণতি খারাপ করেছিলেন, এগুলো শিক্ষা নেওয়ার জন্যই তো। কিন্তু ওই সেন্সে আমরা কয়জনে কোরআন তিলাওয়াত করি, ওইভাবে আমরা কোরআনের আয়াত কয়জনে আমরা অনুধাবন করার জন্য চেষ্টা করি। এবং তার যে দ্বিতীয় পার্ট ছিল যে রিসালাত, সেটার
থেকে শিক্ষা নিয়ে এবং তৌহিদ আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সঠিক ধারণা ওইটার মাধ্যমে ব্রেইন প্রস্তুত করে আমরা যে ইবাদতে নিমগ্ন হওয়ার কথা ছিল আমরা কয়জনে করি? তো সেই জন্য আমাদের ইবাদতের মধ্যে কি নেই? সমন্বয় নেই, ভারসাম্যতা নেই। কেউ একদিকে একটা কাজ শুরু করি তো অন্ধভাবে এটা নিয়ে আমরা শুরু করি সবকিছু সাধনা, দুনিয়ার সামান্য কিছু চেষ্টা যে করতে হবে এটা ভুলে যাই। আবার কেউ দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যায় আল্লাহর জন্য যে কিছু করতে হবে, আসল যে আমাদের আখিরাত, সেটি আমরা ভুলে যাই। এই জন্য আমাদের ভারসাম্যতাহীনতার কারণে আমরা অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হই। এমনকি ধর্মীয় অঙ্গনে ও ধার্মিক লোকজনও অনেক সময় ভারসাম্যতা রক্ষা করতে না পারার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুনিয়াতেও আমরা হচ্ছি, আখিরাতেও না জানি হতে হয় কিনা। তো সেই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো করে চিনতে হবে, তাওহীদের জ্ঞান জানতে হবে এবং আমাদের কিছু করণীয় যে আছে সেটাও বুঝতে হবে। আমাদের অনেকে যখন সবকিছু হাতে নিয়ে নেয় তো সেটাকে সামনে রেখে কবি কি বলেছেন যে লা তুদাব্বির লাকা আমরান ফাউলুত তাদবীরি হালকা ওয়ারদা আন্না ইদা হাকামনা ফানাহনু আউলা বিকা মিনকা। এটা কবির ভাষা, এটা কোনো আল্লাহ বলছেন তা না। কবি অনেক সময় আল্লাহর যে সেই ভাষাটা এটাকে বলা হয় অবস্থার ভাষা, এটা করতে পারেন, এটা কবিতার জন্য এটা চলে। এটাকে কেউ আপনার আপত্তি করলেও বুঝতে হবে সে সংস্কৃতি বুঝে না, তার সাহিত্যিক জ্ঞান নেই। তো কবি বলছেন যে আল্লাহর ভাষায় যেন বলছেন যে তুমি তোমার সবকিছু পরিচালনা করা মানে ভাগ্যের সবকিছু হাতে নিয়ে নিও না, চেষ্টা তোমার হাতে রাখো, ভাগ্যটা নিয়ে নিও না। এটার অর্থে বলা হচ্ছে তাদবীর, এটা করো না। কেননা যারা এগুলো করে তারা হালকা ধ্বংস হয়ে যায়। এরপরে বলেছেন আমি যেটা ফয়সালা করি যেন আল্লাহর হয়, তিনি বলছেন যে আল্লাহর ফয়সালা এর উপর তুমি রাজি থাকো। কেননা তুমি তোমার ব্যাপারে যা কিছু কল্যাণকর বিষয় চিন্তা করো তার চেয়ে আর অধিক আমি বেশি চিন্তা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি গায়বের খবর রাখেন, কোন জিনিসে আমার কল্যাণ আছে তিনি তো বেশি জানেন। কিন্তু আমরা অনেক সময় সেটাকে হাতে নিয়ে কি করি, আমরা হুলি খেলায় লিপ্তমত্ত হয়ে যাই এবং মনে করি যে আমার তাকদির আমার হাতে নিয়ে আমি হুলি খেলছি। নেতৃত্ব নিয়ে আমরা কত গৌরব করি, অহংকার পর্যন্ত করি। তারপরে টাকা পয়সা হয়ে গেলে আমরা আরেকজনের সাথে কত আপনার চ্যালেঞ্জ পর্যন্ত করি। এরপরে এমন ঘটনা ঘটেছে, দেখা গেছে আমার ছেলে কত ভদ্র, আমার সন্তান এত নম্র, তোমাদের ছেলেরা এত উশৃঙ্খল কেন? কিন্তু এরপরে এমন হয়েছে 3 বছর যেতে না যেতেই তার সন্তানগুলোর স্বভাব পরিবর্তন হয়ে গেছে। এরপরে এগুলো হয়ে গেছে পুরো এলাকার মধ্যে সবচেয়ে দুষ্ট, আর ওদের সন্তান হয়ে গেছে শিষ্ট। আল্লাহু আকবার। তাইলে একটা কথা বলতে গেলেও আমাদের দায়িত্বের মধ্যে যে এতটুকু জিনিস আছে হিসাব করে বলতে হয়। তা না হলে যিনি আসল তাদবীর করেন এই দুনিয়ার, তাকদীর যার হাতে এবং চাবিকাঠি যার হাতে, তিনি যদি বিগড়ে যান, তার ফয়সালা যদি তাইলে কিন্তু আপনার বাদশাহীর তাখত এবং তাবস সবগুলো শেষ হয়ে যাবে, আপনি পথের ফকির পরিণত হয়ে যাবেন। আর আরেকজন ফকিরকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ বানিয়ে দিবেন। তো একটা হাদিস বলে দিই এই প্রসঙ্গে শেষ হওয়ার জন্য। তিরমিজি 1314 সিরিলে, এবং এটা মুহাদ্দিসের একটা পরিভাষা, রাওয়াহুল খামসা ইল্লা নাসাই বলেছেন। তার মানে আবু দাউদে এসেছে, ইবনে মাজাহ এসেছে, তারপরে আপনার তিরমিজিতে এসেছে, মুয়াত্তা মালিকে এসেছে এবং মুসনাদ আহমদেও এসেছে। আমি আপনাদেরকে একটা সিরিয়াল বললাম, এটাই যথেষ্ট এবং হাদিসটা বিশুদ্ধ। সেটা হলো কালা সাইরু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাইর লানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই দ্রব্যমূল্যের দাম চওড়া হয়ে গেল। আমরা তো অনেক সময় বলি না যে এগুলো বাজার নিয়ন্ত্রণ করে অথবা বাজারের দায়িত্বশীল নিয়ন্ত্রণ করে, তৃতীয় মাত্রায় বসে আমাদের সমাজের ওই বুদ্ধিজীবীরা নিয়ন্ত্রণ করে, অর্থনীতিবিদরা নিয়ন্ত্রণ করে, এদেরকে বলা হয় না বুদ্ধিবৃত্তি। এবং এদিকে বুদ্ধিবৃত্তি করতে করতে নিজের মাথার চুল পর্যন্ত উধাও হয়ে যায়, সেটাই ধরে রাখতে পারে না। তারা জাতির ভাগ্য নিয়ে বলে তারা চিন্তা করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন তাহলে ভাগ্য বিধাতা আল্লাহ, নিয়ন্ত্রণ আল্লাহ, গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ আল্লাহ। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টির কথা প্রশ্ন করতে গিয়ে কি বলেছিলেন? ওমান ইউদাব্বিরুল আমর, গোটা বিশ্বকে পরিচালনা করে। ফাসায়াকুলুন আল্লাহ, কাফিররা পর্যন্ত বলবে যে না, এটা পরিচালনা করেন কেবলই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা ভুলে গেলে তো হবে না। আপনি আপনার সামান্য কিছু চেষ্টা করতে আপনাকে বলা হয়েছে। আপনি সেই মহাসাগরে গিয়ে হাঁস যেরকম আপনার কিছু তার পা দিয়ে নাড়াচাড়া করে সে গিয়ে বলেছিল, অথবা আটলান্টিক সাগরে গিয়ে যে বলেছিল যে আটলান্টিক সাগর কিছু একটা দিয়ে পেয়েছে, এরপরে বলেছে যে মানে কথাটা এভাবে আর কি, যে এটা পাচ্ছি না। তো সে পাবে কিভাবে? সেই আটলান্টিক সাগরের অথই সাগর হাঁস পাবে কেমনে? তো আজকে আমাদের অর্থনীতিবিদদের অবস্থা তাই হয়েছে। সবকিছু পরামর্শ দিচ্ছে, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, এদিকে দেখা যায় লোকজনের অভাব শেষ হয় না, দেশের অনটন শেষ হয় না, অশান্তি শেষ হয় না, অরাজকতা, তারপরে দুর্নীতি, এগুলোর নিষ্পত্তি হয় না। কারণ কি? মানুষের পেট ভরতেছে না। এত কিছু পেয়েও একজনের দেশেও নাকি বাড়ি আছে, বিদেশেও আছে, ব্রিটেনে আছে, আমেরিকা আছে, শান্তি নাই। শান্তি পাওয়া যাবে না। শান্তি তো সূরা রাদের 28 নম্বর আয়াতের এক অংশে জ্ঞানীরা বলেছেন, মাত্র একটা অংশে, আলা বিযিকরিল্লাহ
तत्मइन्नुल कुलूब, अल्लाहर स्मरणे अंतर प्रशांत হয়। ना दुनिया से, ना दौलत से, ना घर आबाद करने से दिल को तसल्ली मिलती है अल्लाह को याद करने से। এই পৃথিবী দিয়েও নয়, ধন দৌলত দিয়ে নয়, এবং আরো কোনো কিছু দিয়ে নয়, ঐশ্বর্যশালিতা অট্টালিকা এগুলি দিয়ে নয়, গাড়ি বাড়ি দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, অন্তরের প্রশান্তি আসে আল্লাহর স্মরণে। তো যাই হোক, তারা যখন বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু দাম ঠিক করে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইন্নাল্লাহা হুয়াল মুসাইর, দাম ঠিক করার এই নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ তো আর ওই বাজারে এসে এটার দাম এত, এটা তো বলবেন না, আমরা সবাই জানি। তাইলে এটার নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি আল্লাহর হাতে। সেই অর্থে বললেন ইন্নাল্লাহা হুয়াল মুসাইর, এই দামের নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর হাতে। তারপর কি বললেন? হুয়াল আল কাবিদুল বাসিতুর রাজিকু, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন কোন জিনিসকে সংকুচিত করেন, কোন জিনিসকে তিনি প্রশস্ত করেন। আল্লাহু আকবার, এইভাবে বললেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নী লা আরজু আন আলকা রাব্বি ওয়া লাইসা লি আহাদিন মিনকুম মাজলামাতুন ইয়াতলুবুনি ফি দামিন ওয়ালা মাল। আমি এগুলো নিয়ে এত বেশি চিন্তা করি না, আমি চাই যে নীতির উপরে চলবো। তোমাদের কেউ যেন কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কোনো রক্তের দাবি নিয়ে, কোনো সম্পদের দাবি নিয়ে আমার কাছে না আসে। আমি এভাবে চলতে চাই, আর ওগুলোর হাওয়ালা আমি আল্লাহর উপর করলাম। আল্লাহু আকবার। তো যাই হোক, আমরা তাহলে বুঝতে পারলাম যে এই পুরা পৃথিবী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চালান। হ্যাঁ, আমাদের দায়িত্বের কথাও বলা আছে। শেষ পরিসংখ্যা ইয়েতে এসে আমি বলবো যে পরিসমাপ্তিতে এসে এবং পরিসংহারে যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহ। এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আছে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা না তাদের অবস্থা পরিবর্তন করে। কিন্তু তিনি যখন আবার কোনো সম্প্রদায়কে ধ্বংস করতে চান, সেটা ঠেকানোর কেউ নেই। তার মানে কি, সুপার পাওয়ারের কথা শেষে বলা হলো যে আসলটা আল্লাহটাই থাকবে, কিন্তু চেষ্টা, আল্লাহ বললেন যে কোনো জাতির ভাগ্য পরিবর্তনই হবে না নিজের চেষ্টা ছাড়া। আল্লাহু আকবার। তাইলে চেষ্টাও লাগবে। আমাদের কবি বলেছিলেন না যে পরিশ্রমে ধন আসে, ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্রতা আনে, আর পাপে আনে দুঃখ। তাইলে এটা হলো উপায়, উপকরণ এবং দায়ভার, এটা আমাদের জানতে হবে। এবং আরেকজন উর্দুভাষী কবি আল্লামা ইকবাল বলছেন खुदा ने आज तक इस कौम का हालत नहीं बदली ना हो ख्याल जिसके आप अपनी হালাতকে বদলনে কি। ওই সম্প্রদায়ের ভাগ্য আল্লাহ আজ পর্যন্ত পাল্টাননি। কোনো সম্প্রদায়ের ভাগ্য উন্নত হয় নাই যতক্ষণ না তাদের নিজেদের ইচ্ছা না হয়েছে এবং চেষ্টা না হয়েছে, চেষ্টা না করেছে, তারা চেষ্টা চরিত না করেছে নিজের ভাগ্য পাল্টানোর জন্য। এখানে আরেক জায়গায় তিনি নিজেই বলছেন আফরাদ কে হাথোं में है अक़वाम के तकदीर, हर फर्द है मिल्लत के मुकद्दर का सितारा। আল্লাহ আকবার। পুরা জাতির ভাগ্য উনি বলছেন, তাহলে এখানে ব্যবস্থাপনার কথা বলছেন। পুরা জাতির ভাগ্য হলো এক একটা সদস্যের, এক একটা ব্যক্তির চেষ্টা চরিত্রের উপর। আর পুরা মিল্লতে মুসলিমা, উম্মতে মুসলিমার সেই ভাগ্যের কথা তিনি বলছেন। এটার জন্য এক একজন ব্যক্তি হচ্ছে এই কাজের তারা হল তারকা। আল্লাহ। তাহলে চেষ্টা আমাদের দায়িত্বে, কিন্তু ফয়সালা চূড়ান্ত যেটা সেটা আল্লাহর দায়িত্বে। অতএব সদা সর্বদা আল্লাহর মোকাবিকি থাকতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে সাহায্য চেয়ে আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, আয়, উন্নতি, সৌভাগ্য এগুলো নিতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক এবং আন্তর্জাতিক জীবনে আজকে আমরা অনেক কঠিন অবস্থায় আছি। মুসলমানদের অবস্থা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে, জুলুম নির্যাতনের শিকার, অভাব অনটন এবং আসমানি জমিনে আলাই বালাই আজকে আমরা আক্রান্ত। এই অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পুরা বিশ্বের পরিচালনার নিয়ন্ত্রণের যে দায়িত্বটা আছে, এটা তো আছে, আমরা ভাষা সবাই জানি। এটা দৃঢ়তার সাথে জানতে হবে, জেনে এটা ন্যস্ত করতে হবে তার হাতে, ভরসা করতে হবে তার উপরে, সাহায্য চাইতে হবে সব সময় তার কাছে, এবং চেষ্টাও চালিয়ে যেতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সবটুকু যা আল্লাহ দিয়েছেন তৌফিকের মধ্যে, যেটুকু আমাদের সেই আল্লাহ পাক সাধ্যের মধ্যে, সেগুলো অবশ্যই ব্যয় করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে মহান রব্বুল আলামিন শান্তি আনয়ন করেন, এবং শান্তির ও সুখের এবং সেই উন্নতির এবং প্রগতির সেই সুবাদ এবং সুফল এবং সেই পরিবেশ আমরা পেয়ে যেন ধন্য হই। অশান্তি, তারপরে মারামারি, হানাহানি, অসুখ বিসুখ, দুর্যোগ, মহামারী সব যেন আমাদের সমাজ থেকে দূর হয়ে যায়। আমরা নিজেরা যেন সেইভাবে নিজেদের আমলকে শুধরে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য পাওয়ার হকদার হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর দয়া পরবশ হন, এবং তার নিজ গুণে যদি তিনি না করেন আমাদের কোনোই করার কিছুই নাই, তৌফিক নাই। আবার আমরা ওই মুতাররিফ বিন আব্দুল্লাহ ইবনে শিখী রাহিমাহুল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দানে ধন্য করো। তা না হলে আমরা নিঃস্ব, আমরা রিক্তহস্ত, আমরা অতি অসহায়, আমরা পাপি তাপি। আল্লাহ, আমরা অত্যন্ত আমল খারাপ
করে নিজেদের কপালে আমরা কি করেছি, এই জিনিসগুলো আমরা নিজেরাই নিয়ে আসার কাজ করেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমাদেরকে তুমি আরো বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দাও এবং ইহ পরকালে আমাদেরকে সার্থক ও সফল জীবনের অধিকারী করো। দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি আমাদেরকে বিশেষ সাহায্য দিয়ে ধন্য করো। কাফির সম্প্রদায় যারা মুসলমানদের উপরে জুলুম করছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত থাকলে হেদায়েত করো, নাইলে এদেরকে তুমি ঠেকিয়ে দাও। আর আমাদের মুসলমানদেরকে আল্লাহ এই জমিনে শির উঁচু করে বেঁচে থাকার, তোমার নাম নেওয়ার জন্য এই পরিবেশ তুমি মুক্ত করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন এখনো আসেনি, তো যাই হোক আমরা এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।